আল্লাহ বলেন, বান্দা তুমি মাগফিরাতের দিকে দৌড়াও, আমার রহমতের দিকে দৌড়াও, জান্নাতের পথের দিকে দৌড়াও। আর আমরা তার বিপরীতে দৌড়াইতেছি জাহান্নামের পথের দিকে, গুনাহের পথের দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন মাগফিরাতের দিকে দৌড়াও, আমরা দৌড়াইতেছি যেদিকে মাগফিরাত নাই, ক্ষমা নাই সেদিকে। আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য দৌড়াও, আমার জান্নাতের দিকে দৌড়াও, আর আমরা দৌড়াইতেছি জাহান্নামের পথের দিকে। তাহলে বলেন তো মুসলমান, আল্লাহর কথা মানলাম নাকি মানলাম না? মানছি। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাবে। বান্দা তুমি যদি আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসো, আমি তোমাকে আমার রহমতের কোলের উপর তুলে নেব। বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাবে। আর তুমি যদি আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসো, আল্লাহ বলেন তোমাকে আমি টান দিয়া রহমতের কোলে উঠাইয়া নেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা এই পৃথিবীতে তুমি যা কিছু দেখো আর যা কিছু দেখো না, সব তোমাদের জন্য সৃষ্টি করলাম। এ বান্দা তুমি যা কিছু দেখো আর যা কিছু দেখো না, সব আমি আল্লাহ তোমাদের জন্যই সৃষ্টি করলাম। এ বান্দা কিন্তু তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আর পৃথিবীর সব কিছু বানাইছে বান্দা তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছে আমার জন্য। এজন্য বান্দা পৃথিবীতে যত মাখলুকাত আছে সব চাইতে আমি আশরাফুল মাখলুকাত মানব জাতি তোমাদেরকে বেশি ভালোবাসি। আল্লাহ 18,000 মাখলুকাত বানিয়েছেন। 18,000 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলেন ইনসান, মানুষ জাতি। আল্লাহ বলেন বান্দা যত মাখলুকাত বানিয়েছি সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমি তোমাদেরকে স্বীকৃতি দিয়েছি। ও বান্দার কি চাও? শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে তোমাদেরকে আমি স্বীকৃতি দিয়ে দিয়েছি। ও বান্দা তুমি আমাদের শ্রেষ্ঠ মাখলুক। এজন্য আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে সব চাইতে বেশি ভালোবাসি, কারণ আমি আল্লাহ তোমাদেরকে নিজ কুদরতে হাতে বানাইছি। খলাকতু বিয়াদাই। বান্দা তোমার কানটা বানানোর পর বারবার তোমার কানের দিকে আমি আল্লাহ তাকাই, তোমার নাকটা বানানোর পর বারবার আমি আল্লাহ তোমার নাকের দিকে তাকাই, তোমার চোখগুলা বানানোর পর আমি আল্লাহ বারবার তোমার চোখের দিকে তাকাই, তোমার কপালটা বানানোর পর বারবার আমি আল্লাহ তোমার কপালের দিকে তাকাই, কারণ এই কপাল দিয়া তুমি আমি আল্লাহর সিজদা করবা। আল্লাহ বলেন বান্দা তুমি মনে করো তোমার মা তোমার বেশি ভালোবাসে। আল্লাহ বলেন না না বান্দা, ও বান্দা তুমি মনে করো তোমার বিবি তোমাকে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন না না, ও বান্দা তুমি মনে করো তোমার বিবি বাচ্চা ছেলে মেয়ে তোমারে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন না না, বান্দা তুমি মনে করো তোমার নেতা তোমাকে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন না না, ও বান্দা তোমার মায়ের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার আত্মীয়ের চাইতে, সব কিছুর চাইতে বেশি যিনি ভালোবাসেন বলেন তিনি কে? আল্লাহ। বান্দা তোমার বিবি আমার চাইতে বেশি ভালোবাসে না। ও বান্দা তোমার ছেলে মেয়ে আমি আল্লাহর চাইতে তোমারে বেশি ভালোবাসে না। ও বান্দা তোমার আত্মীয় স্বজন আমার চাইতে তোমারে বেশি ভালোবাসে না। ও বান্দা তোমার নেতা আমি আল্লাহর চাইতে তোমারে বেশি ভালোবাসে না। পৃথিবীতে যত তোমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, বিবি বাচ্চা সবার চাইতে আমি আল্লাহ তোমারে বেশি ভালোবাসি। এদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। বলে কেমন বেশি ভালোবাসে? ও বান্দা আল্লাহ যদি আমাদেরকে বেশি ভালো না বাসত, বলেন চাই যদি বেশি আল্লাহ ভালো না বাসত, একজন বেনামাজিরও কি আল্লাহ খাবার দিত? বলেন না, বেনামাজি খাবার খায় কি খায় না? প্রতিদিন খায়। বলেন তো খাবার দেয় যিনি তিনি কে? আল্লাহ। ও বান্দা আমি যদি তোমারে ভালো না বাসতাম
80 বছর পর্যন্ত গুনাহ করেছো, কোনোদিন উপবাসে তোমারে রাখি নাই। ও বান্দা 90 বছর নামাজ পড়ে নাই, কোনোদিন তোমার বাত আমি আল্লাহ বন্ধ করি নাই। ও বান্দা একদিনও আমার ডাকো নাই, তবুও কোনোদিন আমি তোমার বাত বন্ধ করি নাই। অথচ নামাজি যে নদীর মাছ খায়, বেনামাজি হইয়াও সেই নদীর মাছ খায়, খায় কি খায় না? নামাজি যে চাউলের ভাত খায়, বেনামাজি সেই চাউলের ভাত খায়। বলেন তো খাবায় যিনি তিনি কে? আল্লাহ। ও বান্দা, তুমি আমার নাফরমানি করো, তবু আমি তোমার খাবার বন্ধ করি নাই, কারণ আমি আল্লাহ তোমার বড্ড ভালোবাসি। ও বান্দা, আমি জানি দুনিয়াতে যাওয়ার পর তুমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবা। ও বান্দা, আমি জানি তুমি দুনিয়াতে যাওয়ার পর শয়তান তোমাকে ধোঁকার মধ্যে ফেলে দিবে, তুমি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইবা। আর বান্দা চিন্তা করো না, টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই। বান্দা গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর দয়া পাহাড়ের চাইতে বেশি হয়ে যাবে। ও বান্দা, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি নদীর পানি পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম বান্দা, তুমি যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহর দয়া সাগর পরিমাণ হয়ে যাবে। বলেন সে আল্লাহ ভালোবাসে কি বাসে না? বাসে। কেমন ভালোবাসে? হযরতে ওমর